আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে মূলত সকাল থেকে এই ভিডিওটা করা। তো দেখেন বন্ধুরা, আশপাশের ভিউটা কত ভালো লাগতেছে। আর দেখেন আমাদের লিচু গাছে মাশাআল্লাহ অনেক লিচু হয়েছে। তারপর দেখেন গল্প করতে করতে এদিকটায় বিকাল হয়ে গেছে। তো রোজা রমজান মাস, তো বিকালে রান্না বান্না করতে হবে, সেজন্য খেতে চলে যাইতেছি বেগুন আনার জন্য। তো দেখেন একটা জিনিস, এগুলো হচ্ছে কি চিনেন? এগুলা কে কে করেছেন ছোটবেলায় বলেন তো? এগুলো হচ্ছে আমার ছেলে আর ছেলের বন্ধুরা মিলে কিন্তু এই ছোট্ট কুঁড়ে ঘরটা বানানো হয়েছে। আর দেখেন আমার ছেলেরা কি সুন্দরভাবে বানাইছে। তো দেখেন উপরে কলা পাতা দিয়ে, তারপর চারপাশে যত প্রকারের কাগজ আছে, কাপড় আছে, পুরান টুরান যা আছে, মূলত সবগুলা দিয়েই কিন্তু ওরা চেষ্টা করেছে চারপাশটা বের দেওয়ার জন্য। তো দেখেন ওদের ঘরটা বানানো ভালো হয়েছে। আর দেখেন চারপাশটা কত ভালো বাতাস আসতেছে সুন্দর বিলের পাশেই। তো এরকম ছোটবেলায় কার কার কেটেছে বলেন তো? তো আমরা তো অনেক করেছি গ্রাম অঞ্চলে, কিন্তু বন্ধুরা এরকমই হয়, ছোট ছোট ঘর বানায়, ছোট ছোট ঘর বানিয়ে ওরা খেলাধুলা করে। তো এখন দেখেন ওরা ঘর বানিয়ে কোথায় যেন চলে গেছে। তো আমি যাইতেছি ওই যে খেতে বেগুন আনার জন্য। আর দেখেন একটা জিনিস, আমাদের এলাকায় দেখেন এই যে ধান বের হয়ে গেছে। তো অনেক দিন যাবতই কিন্তু বন্ধুরা বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির কারণে ধানটা কিন্তু ভালোভাবে বের হচ্ছে না। তো বৃষ্টিটা হলেই কিন্তু ধানটা পুরোপুরি বের হয়ে যাবে। আর এই যে দেখেন মাশাল্লাহ, দেখেন ক্ষেতগুলোও অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে দেখেন এই যে ধানগুলো কিন্তু তেমন একটা বের হচ্ছে না। আর দেখেন কত সুন্দর দক্ষিণা বাতাসে ধানের শিশির যে আগাগুলো আছে ওগুলা কি সুন্দরভাবে হেলে দুলতেছে। তো অনেক ভালো লাগে এই জায়গায় আসলে। বিশ্বাস করেন বিকালবেলা আসলে যখন ও দক্ষিণা বাতাসটা শরীরের মধ্যে আসে তখন কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আর এদিক দিয়ে দেখেন আমি এই যে বেগুন তুলতেছি। তো অনেক বেগুনই কিন্তু হয়েছিল। তো রোজার কারণে বেগুনগুলো খাওয়া হচ্ছে না, যেহেতু রোজা রমজান মাস তরকারি রান্না করলে কিন্তু ওগুলো খাওয়া হয় না। তো এই যে দেখেন আজকে রান্না করব গরু মাংস দিয়ে বেগুন। তো এই যে দেখেন আমি এই যে বেগুন তুলতেছি আর যে আপনাদের দেখাইতেছি আশেপাশের ভিউটা। আর দেখেন এই যে অনেক বেগুন কিন্তু নিচে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট ছোট গাছে মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। আর বেগুনগুলো নেওয়া হচ্ছে না। এই যে দেখেন বাতি হয়ে গেছে, যে বেগুনটা কিন্তু বাতি হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আমি তুলতেছি, দেখা যাক কয়টা তোলা যায়। তো এই যে দেখেন তুলতেছি বেগুনগুলা। আজকে বেগুন ছোট ছোট করে টুকরা করে তারপরে গরু মাংস দিয়ে রান্না করব। তো এই যে আমি দেখতেছি কয়টা নেওয়া যায়। অনেক বেগুনই নিচে নষ্ট হয়ে গেছে, মাটিতে শুয়ে আছে বিদায় কিন্তু নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি। আর যেহেতু গাছগুলা ছোট ছোট সেজন্য তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখেন এই যে ইতিমধ্যে আমি অনেকগুলো উঠিয়ে নিয়েছি। তো এই সবগুলো বাসায় নিয়ে যাব, দেখা যাক কতগুলো ভালো হয়। তো বন্ধুরা বেগুন গাছ আর গ্রামাঞ্চলে বন্ধুরা দু একটা চারা লাগালেই কিন্তু নিজেদের খাওয়া চলে যায়। দেখেন আমি মাত্র এই যে 2-3টা গাছ থেকে কিন্তু এতগুলো বেগুন নিয়েছি। দেখেন তারপরও অনেক বেগুন রয়েছে যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা গ্রামাঞ্চলে এরকমই হয়, নিজে হাতে সবজি করে তারপর তুলে তারপর কিন্তু ওই সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো হয় আর খেতে অনেক ভালো লাগে, যেহেতু ফরমালিন কোনো কিছু দেওয়া হয় না। দেখেন এগুলা হচ্ছে কি শসা বিট। তো এই শসা বিটগুলা দেখেন লাগানো হয়েছিল, বৃষ্টির কারণে পানির কারণে দেখেন ছোট ছোট চারার মধ্যে কিন্তু শসা ফুল হয়ে গেছে। যেই শসা গাছ কিন্তু অনেক বড় হয়। তো দেখেন বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না আর পানিও দেওয়া হচ্ছে না, সেজন্য দেখেন ছোট ছোট গাছে কিন্তু ফুল হয়ে গেছে। আর এদিকটা দেখেন আমি যে মাংসগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলো রান্না করব। আর যে দিক দিয়ে বেগুন আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলো রান্না করব। আর যে দেখেন এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রোজা রমজান মাস তাড়াতাড়ি করতে হবে। আর যে দেখেন আমি মাংসটা কষিয়ে নেব এখন। আর দেখেন এ পর্যায়ে মাংসটা আমার প্রায় কষানো শেষ। আর এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন আমার মাংস কষানো শেষ, এখন আমি এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর বেগুন আর মাংস যখন কষানো শেষ প্রায় হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখেন আমার মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আর এদিকটায় দেখেন বিকাল হয়ে গেছে, যে আমার মুরগিগুলা চলে আসছে খাওয়ার জন্য, যার যার ঘরে চলে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলা মুরগির দেখিয়েছিলাম আপনাদের, ওইটা। আমার আরও একটা মুরগি আছে, ওইটাতেও ছোট ছোট বাচ্চা। তো এই ছোট বাচ্চার চেয়ে এই মুরগির বাচ্চাটা একটু বড়। তো দেখেন মাশাল্লাহ, আমার এই যে 2টা মুরগিতে মাশাল্লাহ অনেকগুলো বাচ্চাই হয়েছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।